যাদবপুর বামপন্থী ছাত্র রাজনীতির দুর্গ বা গড় হিসেবে চিহ্নিত। ছাত্র সংঘর্ষ যেভাবে দিনের পর দিন বেড়ে চলেছে, ছাত্র রাজনীতিটা কোথাও উবে গেছে মনে হলো কর্পূরের মতো। নমস্কার, দ্য বং ভয়েসে আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবযানী। আমাদের আজকের এই মুহূর্তের বিষয় যাদবপুর। ঐতিহ্যগতভাবে বামপন্থী ছাত্র রাজনীতির দুর্গ বা গড় হিসেবে চিহ্নিত যাদবপুর, কিন্তু বারবারই সেখানে কখনো অনুপ্রবেশকে কেন্দ্র করে, কখনো বা সংগঠনের নির্বাচনকে কেন্দ্র করে, ছাত্র সংগঠনের নির্বাচনকে কেন্দ্র করে, কখনো বা সেখানে আদর্শগত বিরোধ থেকে সংঘর্ষের ছবি, সংঘর্ষের ঘটনা ঘটে আসছে। আর তার অন্যথা এবারও ঘটেনি। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সানিয়া। সানিয়া, এবারও যে ছবিটা ধরা পড়লো খুব সামান্য একটা কারণকে কেন্দ্র করে যে এত বড় একটা ঘটনা ঘটতে পারে, সেটা বারবারই যাদবপুর প্রমাণ করেছে। আর এবারও সেই একই ছবি, একই চিত্র ধরা পড়েছে। তো ঠিক কিভাবে সূত্রপাতটা হলো আর কিভাবে গড়াচ্ছে ঘটনা? যখন ঘটনাটা শুরু হয়েছিল, একেবারে ইঞ্জিনিয়ারিং যে ফ্যাকাল্টি তাদের স্টুডেন্ট ইউনিয়নের একটা জিবি মিটিং কে ঘিরে। অবশ্য এখানে একটা প্রশ্ন আসছে যে যেখানে ছাত্র সংগঠনই নিয়ে সেখানে কিসের জিবি মিটিং, কিন্তু তাও সেই জিবি মিটিং কে নিয়ে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয় এবং দুই পক্ষের বিরুদ্ধেই অভিযোগ, যারা বাইরে থেকে লোক ঢুকিয়ে, যেমনটা তুমি বলছিলে বহিরাগত প্রবেশ, সেই অভিযোগই রয়েছে। এবং কার্যত যে ছবি আমরা দেখেছি, ইট ছোড়া থেকে শুরু করে আগুন লাগানো, কোন ছবি আমরা দেখিনি বিগত দুদিনে। একদম দুদিনে বলা ভুল হবে। যাদবপুর মানেই তো সংঘর্ষ, সংঘর্ষ মানেই এই ধরনের কর্মকাণ্ড। একটু পিছিয়েই যাই, পিছিয়ে বেশি বেশি দূর যেতে হবে না। আমরা যদি ধরো 2019-এ যদি যাই, মনে আছে তো আপনাদের, যখন বাবুল সুপ্রিয় এসেছিল, তখন তো তৎকালীন বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং সেই সময় কোন একটা নবীন বরণের অনুষ্ঠান চলছিল। আর সেই নবীন বরণের অনুষ্ঠানে যোগ দিতে তিনি পৌঁছান যাদবপুরে। তারপর কি ঘটেছিল, কি ভয়ঙ্কর ছবি, বাপরে বাপ। আজও মনে হয় যে ভোলা সম্ভব নয়। সেই গাড়ি আটকে, বাবুল সুপ্রিয়র গাড়ির উপরে আছড়ে পড়া, মানে বিভৎস অবস্থা। মানে এমন অবস্থা যে রাজ্যপালকে হস্তক্ষেপ করে তাকে বের করে আনতে হয়েছিল। এবং সেই সময়ও কিন্তু মানে কোথাও না কোথাও বলা যেতে পারে অনেক নিন্দার ঝড় উঠেছে। এ পক্ষ ও পক্ষ তখন একে অপরকে ছাত্রদের কিভাবে মানে রুচিশীল আচরণ করতে হয় সেই শিক্ষার পাঠ দেওয়া, সবই ঠিক আছে। কিন্তু যখন পরিস্থিতি সামনে আসে, তাতে কিন্তু সেই ছাত্ররাই, যাদেরকে আমরা মনে করি যে আগামীর আমাদের ভবিষ্যতের কাণ্ডারি, তারাই কিন্তু তাদের অদ্ভুত আচরণ দিয়ে পুরো ভরিয়ে তোলেন এই সংবাদ মাধ্যমের শিরোনামগুলোকে, তাই না? হ্যাঁ, একদমই। আমার বারে বারে একটা কথা জানতে ইচ্ছা করে যে যখন ঘটনা ঘটে তখন কর্তৃপক্ষ বিভিন্ন বক্তব্য রাখে সংবাদ মাধ্যমের সামনে বা বিভিন্ন কথা বলেন, কিন্তু এই যে একটা ছাত্র সংঘর্ষ যেভাবে দিনের পর দিন বেড়ে চলেছে, সেখানে যাদবপুরে যারা কর্তৃপক্ষ তারা কিছু করছে না কেন? একটা বিশ্ববিদ্যালয় এই চেহারা, বাবা, আন্দোলনের আরেক নামই যাদবপুর। মানে আন্দোলনের, যে কোনো আন্দোলনের সূত্রপাতই যাদবপুর থেকে হয়। 2019-এ বাবুল সুপ্রিয়র ঘটনা তো মনে পড়লো। এরপরে চলে আসছি 2019-এর পর 2020-তে দেশ জুড়ে যখন সিএ নিয়ে একটা বিশাল ঝড় উঠেছে, সেই ঝড় আছড়ে পড়লো কোথায়? যাদবপুরে। এবং এমন ভাবে আছড়ে পড়লো যে তোলপাড় হয়ে যাচ্ছিল সেই একই সংঘর্ষের ছবি, সেই একই ভাবে স্লোগান, সেই একই ভাবে পঠন পাঠন একেবারে বন্ধ হওয়ার উপক্রম, তাই তো? প্রত্যেকবারই যাদবপুরে একটা করে ঘটনা ঘটে, পঠন পাঠন বন্ধ হয়ে যায়, প্রতিবাদ হয়, সমস্ত কিছু হয়, কিন্তু অবস্থার কি পরিবর্তন হয়? হয় না, একেবারে না। এনআরসি নিয়ে যে বিরোধ, সিএ এর বিরোধ, সেই ছবি আমরা দেখেছি। এবং সেই ছবির পর আমরা যদি পরপর তো চলতেই থাকে। দেখো, র্যাগিং অন্যতম একটা বিষয়, মাঝখানে একটু যোগ করতেই হচ্ছে। একজন ছাত্র, প্রথম বর্ষের একজন ছাত্র যেভাবে র্যাগিং এর শিকার হয়েছিল এবং তার মর্মান্তিক পরিণতি, সেটা খুব মর্মান্তিক ইস্যু হয়েছিল তৎকালীন। সেই মৃত্যু কখনোই মেনে নেওয়া যায় না। এবং তাকে কেন্দ্র করেও কিন্তু রাজনীতির আঙিনায় একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই দিকটা একদিকে যেরকম বারবারই র্যাগিং এর ছবি আসে, কিন্তু অন্যদিকে যদি সরাসরি আমরা রাজনীতিকে কেন্দ্র করে সংঘর্ষ দেখি, তাহলে তো আবার ধরতে হয় 2024, তাই তো? হ্যাঁ, 2024-এর যে ঘটনা আমরা দেখলাম, এই যে রাম মন্দির প্রতিষ্ঠা হলো, তার প্রাণ প্রতিষ্ঠার যে লাইভ স্ক্রিনিং, সেটা নিয়ে যেভাবে এবিভিপি এবং এসএফআই এর মধ্যে একটা সংঘর্ষ আমরা দেখলাম। কার্যত ওই ইস্যুটাকে নিয়ে দীর্ঘদিন, মানে বেশ কয়েকদিন ধরে পরপর সংঘর্ষ চললো, কিন্তু তারপরে সেখানেই শেষ নয়। আবারও কিন্তু আমরা 2025-এ সেই ব্রাত্য বসু যখন, একদম সেটা তো বিশাল ইস্যু হয়েছিল। ব্রাত্য বসুর গাড়ি ঘিরে যেভাবে ঝামেলা হলো, বা দাবি একটাই,
ছাত্র সংসদ নির্বাচন এখনো পর্যন্ত কিন্তু যাদবপুর সেই 2020 পর থেকে আর কোনো তুমি নির্বাচন তো হয়নি। একটা কোথাও না কোথাও একটা বাঁধন বেঁধেই দিলে যে এই যে সংঘর্ষটা এখন শুরু হয়েছে এবিভিপির সঙ্গে এবং এসএফআই এর, সেই সংঘর্ষের ইতিমধ্যে ইতি টানা সম্ভব নয়। সম্ভব নয়। কারণ তুমি যে প্রসঙ্গটা তুললে, যে দাবিটাকে কেন্দ্র করে ইতিমধ্যেই আমরা গত বছরও যেটা দেখেছিলাম যে সংঘর্ষ সৃষ্টি হয়েছিল, সেটা কিন্তু তার মানে ধরতে গেলে আগামী দিনে আরো আরো একটা বড় আকার ধারণ করতে চলেছে। একদমই, ছাত্র রাজনীতিতে তো নির্বাচন প্রয়োজন। যদি নির্বাচনই না হয় তাহলে কিসের জেনারেল বডি মিটিং, প্রথমে প্রশ্ন উঠছে। দ্বিতীয় কথা, যখন ছাত্র সংঘর্ষ হচ্ছে, মানে একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এরকম ইট ছোড়া হচ্ছে, কোথাও আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, এই পরিস্থিতিতে কেন ব্যবস্থা নেওয়া হবে না? তুমি তো দেখলে কিভাবে এমব্লেমটা ভেঙে ফেলা হলো। এটা কি একটা ছাত্র, এটা রুচিশীল, যেটা আমরা ভেবে থাকি যে যাদবপুর মানেই সেখানে একদম ক্রিম্প ব্রেন সেখানে চলে যাচ্ছে, সেখানে তারা খুব ভালো, মূলত খুব ভালো ভালো মাথা, সেই মাথারাই কিন্তু সেখানে চান্স পায়, এমনটাই মনে করা হয়। কিন্তু আচরণ কি সেটা বদলে বলে দিচ্ছে? যদিও আমরা যদি দেখি এসএফআই এর দিকে যখন আঙুল উঠছে, তখন কিন্তু আমরা সিপিএম এর যারা বর্তমান নেতারা রয়েছেন তাদের তরফ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে তারা যাদেরকে দেখা যাচ্ছে ভাঙচুর চালাতে, তারা কি আদৌ ছাত্র? কিন্তু সেই দায়িত্বটা বর্তাবে কার উপরে? যে কোনো রাজনীতি, সেটা এবিভিপি হোক বা এসএফআই হোক, যারা সামনের দিকে এগিয়ে গিয়ে ভাঙচুর চালাচ্ছে, সত্যি কি তারা যাদবপুরে এই মুহূর্তে পড়ছেন? তারা কি পঠন পাঠনের সঙ্গে যুক্ত রয়েছেন? এই প্রশ্ন কিন্তু আগেও উঠেছে, এখনো উঠছে। তোমার কি মনে হয়? প্রত্যেকবার তো এটাই হয়, যখন কোনো ঘটনা ঘটায় প্রত্যেকবার যাদবপুরের কর্তৃপক্ষের তরফে বলা হয় তারা আদতে ছাত্র নয়। কিন্তু এই বহিরাগত প্রবেশ কেন ক্যাম্পাসে হবে? এটা নিয়ে কেন ব্যবস্থা হবে না? যে কোনো কলেজ, যে কোনো ইউনিভার্সিটিতে কেন যারা ছাত্র নয় বা ইউনিভার্সিটির ছাত্র নয় সেই বহিরাগতদের অবাধ প্রবেশ চলবে এভাবে? এই নিয়ে তো কর্তৃপক্ষকে প্রশ্ন করতেই আর হয়। এই নিয়ে সমস্যা বা এই প্রশ্নটা কিন্তু এই প্রথম এবার উঠছে তা নয়, প্রত্যেকবার উঠছে। প্রতিবারই একই প্রশ্ন উঠছে যে বহিরাগতদের প্রবেশ অনুপ্রবেশ কি করে ঘটছে, কেন ঘটছে, কারা ঢোকাচ্ছে। সেটা যে কোনো রাজনৈতিক ছত্রছায়াই ঘটুক না কেন, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু সেই রাজনৈতিক বা বিশেষ কোনো রাজনৈতিক দলের দিকে আঙুল ওঠে, কিন্তু তারপর পরিস্থিতি বদলায় না, ছবিটা একই থাকে। আবার একটা না একটা কোনো কারণকে কেন্দ্র করে বা একটা না একটা কোনো ইস্যুকে সামনে রেখে আবারও সংঘর্ষের সৃষ্টি হয়। তাতে আখেরে যারা সাধারণ ছাত্রছাত্রী, যারা হয়তো সেখানে শুধুই পড়াশোনার দিকেই, যাদের মন, যারা শুধুই পড়াশোনা করতে গেছেন, তাদেরকে কিন্তু ভুগতে হচ্ছে। এবং অনেক সময় ভেতর থেকেও অভিযোগ ওঠে যে খানিকটা প্রেশারাইজ হয়ে তাদেরকে হয়তো দেখা যাচ্ছে মিছিলে নামতে বাধ্য করা হচ্ছে। এই ধরনের ঘটনাও তো বারবার আসছে। এইটা একটা প্রশ্ন যেটা এবিভিপির তরফে অভিযোগ করা হচ্ছে, যে যাদবপুর মানেই কেন ধরে নেওয়া হবে যে এসএফআই করতে হবে, একটা অন্য কোনো ছাত্র সংগঠন কেন থাকতে পারে না? অবশ্য আবার এসএফআই এর তরফে পরিষ্কার বলা হচ্ছে যে মানে এসএফআই পতাকা ছেঁড়া হয়েছে, কিন্তু একে অপরের বিরুদ্ধে একই অভিযোগ যে কে আগে হামলা চালিয়েছে, তার তো কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এখানে আমি সানিয়া তোমাকে একটা একটু মানে ক্লারিফাই যদি করতে পারো, যেহেতু তুমি বিজেপি বিটটা করো, কি মনে হয় যে সরকারে তো বিজেপি এলো, কিন্তু যাদবপুরের এই দুর্গে কোনো বদল কি হবে? টিএমসি কিন্তু সেভাবে কিছু করে উঠতে পারেনি। প্রথম কথা তো বিজেপির কোনো ছাত্র সংগঠন নেই। এই যে যারা এখন বর্তমানে এই বিষয়টা নিয়ে মানুষের মধ্যে মিসকনসেপশন আছে, এবিভিপি কিন্তু বিজেপির ছাত্র সংগঠন নয়, যেহেতু আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপি, ফলে বিজেপি কোনো ছাত্র সংগঠন করে না। বিজেপির যুব মোর্চা আছে কিন্তু কোনো ছাত্র সংগঠন নেই। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, যাদবপুরে দীর্ঘদিন ধরে আমরা যাদবপুর মানেই লাল আমরা দেখে এসেছি, কিন্তু যাদবপুরের মধ্যে বহু সংগঠন রয়েছে এবিভিপি বাদেও, যারা এই এসএফআই এর বিরুদ্ধে সংগঠন করে বা এসএফআই করে না, এমন সংগঠন কিছু রয়েছে। মাঝে একটা সংগঠন আমি দেখলাম যাদবপুরের ভিতরেই। ফলে বর্তমানে রাজ্যে এতদিন ধরে পাল্লা বদল হয়নি, তবে এখন পাল্লা বদলের পর কিন্তু বেশ কয়েকটা সংগঠন, মানে যারা এবিভি মাথা তোলার চেষ্টা করছে, যারা আগে সাহস করে করেনি তারাও করার চেষ্টা করছে। তো ছাত্র রাজনীতির ক্ষেত্রে একটু বদল তো যাদবপুরে দেখা যাচ্ছে আপাতত। সেই বদলের আজ আমরা তৃণমূলের আমলেও পেয়েছিলাম, কিন্তু সেটা কতখানি সাংগঠনিক ভাবে পোক্তভাবে হবে সেটা বলা যাচ্ছে না। তবে আগামী দিনে সে সময় সেটা বলবে। যেটা তুমি বললে, প্রথম এবং প্রধান এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা সঠিক নির্বাচন, এবং যেটার দাবি তারা করে আসছেন সঠিকভাবে পঠন পাঠন, যেটার দাবি সাধারণ ছাত্রীরা করে আসছেন, এবং একটা সুষ্ঠু ব্যবস্থার মধ্যে দিয়ে নির্বাচন শুধু নয়, যে কোনো ইস্যুকে কেন্দ্র করে আন্দোলনটা একটা সুষ্ঠুভাবে যাতে হয় সেদিকে নজর রাখা খুব জরুরি। কারণ যে ধরনের ভাঙচুর চলছে সেটা খুবই লজ্জার। এবং দেবজানীদি, আমি তোমাকে একটা বিষয় প্রশ্ন করতে চাই, মানে তুমি কি মনে করছো বিষয়টা নিয়ে? আমরা যে ছবিটা দেখলাম যাদবপুরে যখন এই ঘটনা ঘটে যাওয়ার পর, তখন এই বিষয়টা নিয়ে মিছিল হওয়া শুরু হলো। আমরা দেখতে পেলাম এবিভিপির দাবি তাদের ছাত্ররা মার খেয়েছে, যার জন্য সর্বরী মুখার্জি যাদবপুরের বিধায়িকা, তার নেতৃত্বে একটি মিছিল হলো।
এবং যাদবপুরে এসএফআই এর তরফে মিছিল হলো, একই মিছিল যাদবপুর 8B বাস স্ট্যান্ডের কাছে যে মিছিলটা হলো, পরবর্তী যাদবপুর থানার সামনে যে বিক্ষোভ আমরা দেখলাম, যে চূড়ান্ত পরিস্থিতি র্যাফ নামিয়ে পুরো বিষয়টা ঠান্ডা করার চেষ্টা করা হলো। এই গোটা ঘটনায় কোথাও মনে হচ্ছে ছাত্র রাজনীতির মাঝখানে বাকিরাও ঢুকছে কোথাও? আবার তো ছাত্র রাজনীতিটা কোথাও উবে গেছে মনে হলো কর্পূরের মতো, বাকি সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বদের আমাদের চোখে পড়ছে এবং আমার মানে মেন স্ট্রিম রাজনীতিতে পুরো বিষয়টা ঢুকে গেছে। ছাত্রদের খুঁজে পেতে দেখতে হবে এমন পরিস্থিতি, কিন্তু আর 1-2 দিন ওয়েট করো, আমার মনে হয় আমাদের নজরে আসবে যে আদৌ ছাত্ররা এর মধ্যে নেই। পুরো বিষয়টাই কিন্তু সরাসরি বিজেপি বনাম সিপিএম এরকম একটা চলে আসছে কোথাও না কোথাও। আমরা এসএফআই বলো, এবিভিপি বলো, আস্তে আস্তে কোথাও একটা মানে ধোঁয়ার মধ্যে ঢেকে যাচ্ছে। আর মেন সমস্যা যেটা হচ্ছে যে দুর্গটা দখল কে রাখতে পারে আর কে করতে পারে, এই লড়াইতে থেকে যাচ্ছে। যদিও আমরা চাই সেখানকার ছাত্রছাত্রীদের সঙ্গে, তুমিও কথা বলেছো, সাধারণ যারা ছাত্রছাত্রী যারা বাবা মারা পাঠাচ্ছেন পড়াশোনা করতে, তারা চাইছেন পরিস্থিতি স্বাভাবিক থাক, যাতে তাদের ছেলেমেয়েরা সেখান থেকে ভালোভাবে পড়াশোনা করে বেরিয়ে আসতে পারেন। এটা বোধহয় মূল দাবি সেই সমস্ত বাবা মায়ের যারা সেখানে পড়াশোনা করতে তাদের ছেলেমেয়েদের পাঠাচ্ছেন।